সিলেট এবং সিলেটের বাইরেও অনেক কারি সাহেবরা সেখানে কোরআন শরীফের তিলাওয়াত আমাদেরকে শোনাচ্ছেন। তলিপ্রিত সাহেব উনি এটা চালু করে রেখেছেন। এই কেরাত সম্মেলনটা হচ্ছে মূলত কোরআনের যে একটা ঝংকার, কোরআনের যে বাণীগুলো আমরা শুনতে পেরেছি এগুলো আমাদের সন্তানদের মধ্যে ছড়িয়ে দেওয়া উচিত। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আজকের এই অনুষ্ঠান কেরাতুল কোরআন পরিষদের অনুষ্ঠান, এটা আন্তর্জাতিক কেরাত সম্মেলন। এখানে বাংলাদেশের কারি সাহেবরা তো আছেন, দেশের জাতীয় পর্যায়ে যারা বিভিন্ন দেশে পুরস্কারপ্রাপ্ত তারাও আছেন, পাশাপাশি পাকিস্তান থেকে এসেছেন, আমাদের পার্শ্ববর্তী দেশ, এবং ইরান থেকে এসেছেন, মিশর থেকে এসেছেন, এবং আর অন্যান্য দেশ থেকেও কারি সাহেবরা আসেন। দেশের বিশেষ করে সিলেট এবং সিলেটের বাইরেও অনেক কারি সাহেবরা সেখানে কোরআন শরীফের তিলাওয়াত আমাদেরকে শোনাচ্ছেন। শুদ্ধ কোরআন এর মাধ্যমে মানুষ দুনিয়া আখিরাতে উপকৃত হয়। যাদের মধ্যে শুদ্ধ কোরআন আছে তারা দুনিয়াত রিজেকের কোনো তঙ্গি হবে না, তাদের মর্যাদা বৃদ্ধি পাবে এবং উত্তর বৃদ্ধি হয়। তো কেরাতুল কোরআন পরিষদ এই যে আয়োজনটা করছে, এতে কারি সাহেবরা উৎসাহিত হবে। আর একটা আন্তর্জাতিক মানের একটা কেরাতুল কোরআন এই অনুষ্ঠান, তাদের এই প্যান্ডাল, এই সব কিছু যে আয়োজনটা সেটা আন্তর্জাতিক মানের অনেকটা বজায় রেখে তারা করেছেন। এই জন্য আমি কর্তৃপক্ষকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি। আমাদের জন্য সহজলভ্য এবং চলছে, সেটা হযরত আল্লামা ফুলতুরি সাহেব কিবলা রহমতুল্লাহি তাআলা আলাইহি প্রতিষ্ঠিত দারুল কিরাত মজিদিয়া ফুলতুরি ট্রাস্ট, এটাই আছে। আরও বিভিন্ন ট্রাস্ট আছে, তারা কেরাত শেখায়। কিন্তু আমরা কেরাতুল কোরআন পরিষদ থেকে আসলে আমরা মাহাত করার তেমন কোনো উদ্যোগ নেওয়ার বর্তমানে কোনো ইচ্ছা নাই, কিন্তু আমাদের শুভাকাঙ্ক্ষীরা বলছেন যে আমরা একটা মাহাত করতে, আগামীতে হবে ইনশাল্লাহ। কেরাত সহিভাবে কোরআন পড়ার জন্য যে কেরাত প্রশিক্ষণ, অটোমেটিকলি এই সিলসিলার সবচাইতে ওস্তাদ যিনি তলিপ্রিত সাহেব, উনি এটা চালু করে রেখেছেন। বাংলাদেশ তথা দেশের বাইরে, লন্ডন, আমেরিকা সহ অন্যান্য দেশেও এটা একটা প্রতি বছরই এটা হচ্ছে। এই কেরাত সম্মেলনটা হচ্ছে মূলত কোরআনের যে একটা ঝংকার, কোরআনকে মানুষ যারা ভালোবাসে, এই কোরআনের অনুষ্ঠান অনলি এটা তেলাওয়াতের একটা অনুষ্ঠান। কারি আছেন বাংলাদেশে, কিন্তু তরুণদের মধ্যে দুইজন অন্যতম কারি শোয়েব মোহাম্মদ। উনি আসলে দুবাইতে থাকেনি, মিশর, দুবাই সহ মিডল ইস্টের বহু দেশে ওনার প্রতিষ্ঠান আছে, উনি সেখানে বিচারক হিসেবে কাজ করেন। আমরা আশ্বস্ত করতে চাই, যদি রব্বুল আলামিন তৌফিক দান করেন এবং আমাদের যদি বাধা বিপত্তি না থাকে, তাহলে আমরা এই চেষ্টায় আগানোর খেয়াল আছে। যদি আল্লাহ তৌফিক দেন এটা হবে, এবং বাংলাদেশ থেকে এটা হচ্ছে। অনেক কারি বাংলাদেশ থেকে বের হয়ে আন্তর্জাতিক কেরাতে পুরস্কার নিয়ে আসছেন। হাজার হাজার মানুষের কিন্তু এখানে উপস্থিতি আছে, এবং প্যান্ডেল একদম কানায় কানায় পূর্ণ। আপনি একদম রাস্তা পর্যন্ত মানুষের উপস্থিতি আপনি খেয়াল করে দেখবেন। কিরাত প্রতিযোগিতা কিন্তু খুব একটা হয় না, বৎসরে ওনারা একবার করেন। এটি হচ্ছে আমাদের সংস্কৃতি। আমরা কিন্তু আসলে অপসংস্কৃতি নিয়ে সকলেই মেতে আছি। আমরা আমাদের বাচ্চাদের কি শিখাচ্ছি, এটি কিন্তু আসলে ভেবে দেখার সময় এসেছে। আমরা মনে করি যে এই ধরনের কিরাত প্রতিযোগিতা অথবা কোরআনের যে বাণীগুলো আমরা শুনতে পেরেছি এগুলো আমাদের সন্তানদের মধ্যে ছড়িয়ে দেওয়া উচিত। এই শিক্ষাগুলো আমাদের ভবিষ্যৎ প্রজন্মের যারা আছেন তাদের মধ্যে ছড়িয়ে দেওয়া উচিত। আমরা এই সংস্কৃতিতে যেদিন ফিরে আসতে পারবো, সেদিনই আমাদের সমাজে শান্তি ফিরে আসবে, সেদিনই আমাদের দেশে শান্তি ফিরে আসবে। والذين إذا فعلوا